মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের সলিউশন আমরা শুরু করেছি। আগের দিন আমরা পেজ নাম্বার 25 সমাধান করেছিলাম। আজ আমরা 60 নম্বর পেজে সমাধান করব। তোমরা যদি 25 নম্বর পেজে সমাধান না দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখতে পারো। প্রথম প্রশ্ন, সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা হবে বি নাম্বার, আইআর রশ্মি। 2 নাম্বার, পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও উষ্ণতায় 3v আয়তন CH4 গ্যাসের অণুর সংখ্যা হবে কটা? তাহলে এটা হবে 3xt। 3 নাম্বার, যখন জলের বাষ্প ঘনত্ব নয় তখন এটি যে অবস্থায় থাকে সেটা হচ্ছে গ্যাস। 4 নাম্বার, তাপীয় রোধের একক হলো হচ্ছে ওয়াট ইনভার্স কেলভিন। 5 নাম্বার, কোনো উত্তল লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে শতভূমি গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটার উত্তর হবে 30 সেন্টিমিটার। 6 নাম্বার, কোনো মাধ্যমে আলোর বেগ 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এটা হবে 6/5। 7 নাম্বার, কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে তা হলো 1.6 × 10⁻19 কুলম্ব। 8 নাম্বার, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় সেটি হলো বিভব পার্থক্য। 9 নাম্বার, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা হবে কার্বন 14। 10 নাম্বার, তরল সন্ধিগত মৌল হলো পারদ। 11 নাম্বার, কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী দু ধরনের বন্ধন দেখা যায়? এটা হচ্ছে NH4Cl। 12 নাম্বার, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ ঘটে। 13 নাম্বার, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হবে কালো। 14 নাম্বার, থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত ধাতুটি হলো ম্যাগনেসিয়াম। 15 নাম্বার, 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 6টা। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর দেখব। 1 নাম্বার, বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন স্তরে O3 অণুকে বিশ্লিষ্ট করে হচ্ছে ক্লোরিন আয়ন। অথবা বায়ুমণ্ডলে কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। 2 নাম্বার, বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি? মিথানোকক্কাস। 3 নাম্বার, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। এটা সত্য। 11.2 লিটার কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য STPতে PV = RT হবে। 5 নাম্বার, কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? যখন পাত্রের প্রসারণ হয় না। স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? 2.6। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, জলে নিমজ্জিত অবস্থায় এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? কোনো পরিবর্তন হবে না। 7 নাম্বার, দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটা হবে লাল। 8 নাম্বার, আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা 0। অথবা আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণটি কি? 9 নাম্বার, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 10 নাম্বার, লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়? এরপর হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিলন। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। ছাপার ব্লক সমান হচ্ছে সীসা। একটি বিরল মৃত্তিকা মৌল হচ্ছে CE। দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন হচ্ছে NH4Cl। 12 নাম্বার, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়? 13 নাম্বার, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? অথবা অ্যানোড মানে উপস্থিত দুটি দামি বস্তুর নাম লেখো। 14 নাম্বার, জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পড়া ত্বরান্বিত হয়? 15 নাম্বার, সালফান কি? অথবা SO2 কে SO3 তে রূপান্তর করানোর জন্য কোন অনুঘটকটি বেশি উপযোগী?
16 নম্বর, ম্যাগনেসিয়াম অক্সাইড অণু লুইস ডট গঠন চিত্র দেখাও। 17 নম্বর, সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? অথবা ডাইমিথাইল ইথারে কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার কোনটি? 18 নম্বর, তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি পরিবর্তন হবে? এরপর হচ্ছে বিভাগ গ 3-1 দেখো, ওজোন স্তর সিএফসি দ্বারা কিভাবে ধ্বংস হয় তা আলোচনা করো। এইটা লিখবে এতটা। অথবা বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস প্রভাবের মধ্যে কোনটি বেশি প্রয়োজনীয় এবং কেন? 34 লিখবে। 3.2 বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। অথবা উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। 3 নাম্বার, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দূরত্ব। অথবা উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা। 4 অঙ্কটা 25 নম্বর পেজে ছিল, ওখানে করে দিয়েছি, দেখবে এখানে আর করছি না। হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? দেখে না 29 নম্বর প্রশ্নটা। 3.6 দুটি মৌল এ এবং বি এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 19 এর রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে, যুক্তি সহ লেখো। 37 উত্তরটা দেখে নাও। 3.7 পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসকে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় কেন? 3 উত্তরটা দেখে নাও। 8 নাম্বার, কার্বন বিজারণ পদ্ধতির দুটি অসুবিধা লেখো। 45 উত্তরটা দেখো। অথবা কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি ঘটবে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। 26 নম্বর উত্তরটা দেখে নাও। 9 নাম্বার, C2H6O সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো, ওর নাম লেখো। 23 নম্বর উত্তরটা দেখো। অথবা PVC এর মনোমারের নাম ও এর একটি ব্যবহার লেখো। পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলি সমাধান করব।